বাংলাদেশের জাতীয় সংসদ ভবন শুধু দেশের আইন প্রণয়নের কেন্দ্র নয়, এটি বিশ্বের অন্যতম প্রশংসিত স্থাপত্যকর্ম। রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত এই ভবনটি নকশা করেছিলেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। কিন্তু এই স্থাপনার সৌন্দর্যের পেছনে রয়েছে একাধিক নকশাগত দর্শন ও কৌশলগত ভাবনা, যা এটিকে অন্য সব সংসদ ভবন থেকে আলাদা করেছে। প্রথম দেখায় ভবনটির দেয়ালে বড় বড় বৃত্ত, ত্রিভুজ ও আয়তাকার ছিদ্র চোখে পড়ে। অনেকেই এগুলোকে শুধু অলংকার মনে করেন, কিন্তু বাস্তবে এগুলো ভবনের ভেতরে প্রাকৃতিক আলো প্রবেশ করানো, তাপ নিয়ন্ত্রণ এবং ছায়ার ভারসাম্য তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। সংসদ ভবনের চারপাশে যে বিশাল জলাধার দেখা যায়, সেটিও শুধু সৌন্দর্যের জন্য নয়, পানির উপস্থিতি ভবনের চারপাশের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে এটি ভবনের বিশাল কাঠামোকে আরও দৃশ্যমান ও নান্দনিক করে তোলে। এই ভবনের আরেকটি বৈশিষ্ট্য হলো এর জ্যামিতিক নকশা। বৃত্ত, ত্রিভুজ ও বর্গাকৃতির পুনরাবৃত্ত ব্যবহার ভবনটিকে দিয়েছে এক অনন্য পরিচয়। বিভিন্ন সময় স্থাপত্য বিশ্লেষকেরা বলেছেন, এই জ্যামিতিক বিন্যাস আলো, ছায়া এবং খোলা জায়গার মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি করে। সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে প্রাকৃতিক আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়। একই সঙ্গে ভবনের করিডোর, খোলা প্রাঙ্গণ এবং দেয়ালের বিন্যাস এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ভেতরে বাতাস চলাচল সহজ হয়। আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও ভবনের নকশায় প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছিল শুরু থেকেই। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে। স্বাধীনতার পর কিছুটা পরিবর্তন এনে নির্মাণ শেষ হয় 1982 সালে। আজ এটি শুধু বাংলাদেশের সংসদের কার্যালয় নয়, বরং আধুনিক স্থাপত্যের অন্যতম অনন্য নিদর্শন হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য শুধু এর বিশাল আকৃতিতে নয়, বরং আলো, পানি, জ্যামিতি ও প্রকৃতিকে একসঙ্গে ব্যবহার করার মধ্যেই লুকিয়ে আছে এর প্রকৃত রহস্য। আর সেই কারণেই নির্মাণের কয়েক দশক পরও এই স্থাপনাটি বিশ্বের সেরা স্থাপত্য কর্মগুলোর তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে।